আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এটা হলো Realme C75, যেটাতে আপনারা IP69 রেটিং পাচ্ছেন, Helio G92 প্রসেসর পাচ্ছেন, 6000 mAh ব্যাটারির সাথে 45 ওয়াটের ফাস্ট চার্জিং পাচ্ছেন। এই ফোনটাকে আপনারা বালিতে ফেলাইতে পারবেন, এই ফোনটাকে আপনারা বালতিতে ফেলাইতে পারবেন, এন্ড এই ফোনটাকে আপনারা হাত থেকেও ফেলাইতে পারবেন। সো 19,999 টাকার এই ফোনটা কতটা অর্থি? শুধুমাত্র পানিতে ফালাইয়া আপনাদেরকে বোকা বানানো হচ্ছে, নাকি ভিতরে আদৌ ইউজেবল এন্ড বেটার কিছু আপনারা পাচ্ছেন এই প্রাইসে? 15 দিন ইউজ করার পর আমার অনেস্ট অপিনিয়ন থাকবে আজকের এই ভিডিওতে। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়ি। তো চলুন শুরু করা যাক। ঠান্ডা জ্বরের জন্য অনেকদিনই ভিডিও আপলোড করা হয় নাই, তার জন্য আমি এক্সট্রিমলি সরি। আর এই ফোনটার যদি আপনারা ড্রপ, ডাস্ট এন্ড ওয়াটার টেস্ট চান, তাহলে এই ভিডিওতে 500 লাইক কমপ্লিট করেন, তাহলে এইটার ডাস্ট, ড্রপ এন্ড ওয়াটার টেস্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো প্রথমে যদি এই ফোনটার আনবক্সিং আমরা দেখি, 15 দিন আগে আসছে, আনবক্সিং অলরেডি করে ফেলছি, তারপরও দেখা দেই। সুন্দর এই বক্সটা খুলে প্রথমে একটা সেকশন পাবেন, যেখানে আপনারা কিছু পেপার ওয়ার্ক পাচ্ছেন ট্রান্সপারেন্ট কেস, তার সাথে সিম এজেক্টর টুলও রয়েছে এইখানে। এগুলো সাইডে রেখে আরেকটু নিচে জাম্প করলে এই সুন্দর ফোনটা আপনারা পেয়ে যাবেন। স্লিম এন্ড সুন্দর ফোনটা যদি আপনারা নিচে রাখেন, তাহলে 45 ওয়াটের একটা স্লিম চার্জার পেয়ে যাবেন। চার্জারটার সাইজ দেখে মনে হয় না এটা 45 ওয়াট, বাট 45 ওয়াট কিন্তু এখানে দেওয়া হয়েছে। আর তার সাথে আপনারা USB Type-C কেবলও কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। এগুলো সাইডে রেখে যদি ফোনটা নিয়ে কথা বলি, তাহলে প্রথমে ফোনটার ডিজাইনের দিকে আসতে হয়। Realme C সিরিজে তার আইফোনের ডিজাইন থেকে বের হয়ে একটা বেটার ডিজাইন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছে। এর আগে C61 এও তারা এরকম স্ট্রেট ক্যামেরা ডিজাইন দিয়েছিল, যেটা অনেকের কাছেই পছন্দ হয়েছিল, যদি ওই ফোনটা এতটা ভালো ছিল না। তো সেই ডিজাইনটাকে আরেকটু মডিফাই করে তারা পেছনে দিয়েছে, যেটা দেখতে ভালোই লাগছে। এখানে আপনাদের 3টা ক্যামেরা মনে হইতে পারে, বাট এখানে কিন্তু 2টা ক্যামেরাই দেওয়া হয়েছে। তার সাথে একটা ফুটা দেখতে পাচ্ছেন, নয়েজ ক্যান্সেলেশন মাইক রয়েছে, যদি উপরে তারা দেয় নাই, পিছনে দিছে, বাট সমস্যা নেই। আর ক্যামেরা যে মডেলটা, এটা কিন্তু মেটাল, যার কারণে এইটা একটা ভালো ফিল দিচ্ছিল। ফোনটা হাতে নিয়ে আপনার অনেক স্লিম ফিল হবে, সাইডগুলো ফ্ল্যাট হয়, হাতে নিয়েও কিন্তু একটা প্রিমিয়াম ফিল দিচ্ছিল। সো ইন হ্যান্ড ফিল এই ফোনটার ভালো, সেখানে কোনো প্রকার সন্দেহ নেই। এছাড়া যদি আমরা আশপাশে নজর দেই, তাহলে বটম সাইডে আপনারা একটা স্পিকার গ্রিল পাচ্ছেন, একটা মাইক্রোফোন পাচ্ছেন, আর পাচ্ছেন USB Type-C পোর্ট। রাইট সাইডে আপনারা ভলিউম রকার এন্ড পাওয়ার বাটন পাচ্ছেন, এন্ড পাওয়ার বাটনে ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এন্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আমার এতদিন ইউজে মোটামুটি ভালোই কাজ করেছে, কোনো প্রকার প্রবলেম কিন্তু আমি পাইনি। লেফট সাইডে আপনারা একটা কমপ্লিট সিম ট্রে পাচ্ছেন, যেখানে দুটো সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ডও কিন্তু ইউজ করতে পারবেন। আর টপ সাইড পুরোটা ক্লিন রয়েছে, যেহেতু নয়েজ ক্যান্সেলেশন মাইক পিছনে দিছে, তাই আমি এখানে কমপ্লেন করছি না। কিন্তু কমপ্লেন যেখানে করছি সেটা হচ্ছে 3.5mm হেডফোন জ্যাক। ভাই, হেডফোন জ্যাক এই ফোনটাতে নাই, যদিও এই ফোনটাতে লটস অফ স্পেস ছিল এটা দেওয়ার জন্য। এন্ড 20,000 টাকায় অনেকেই 3.5mm হেডফোন জ্যাক চান, এন্ড আমিও চাই। সো আপনারা যারা আমার মতো আছেন, তারা অবশ্যই হতাশ হবেন এইখানে। এছাড়া আরেকটা ব্যাপার আমি হতাশ হয়েছি, 20,000 টাকায় আমি একটা স্টেরিও স্পিকার আশা করেছিলাম, কিন্তু এইখানে আপনারা বটম ফায়ারিং স্পিকার পাচ্ছেন, জাস্ট উপরের এয়ারপিস দিয়েও কোনো সাউন্ড হয় না। সো এখানে সিঙ্গেল স্পিকারই পাচ্ছেন, যদিও সিঙ্গেল স্পিকার 400% লাউড তারা করে দেয়, কিন্তু সেখানে ডিস্টরশনের অনেক খেয়াল করেছি। সো সাউন্ড আপ টু দ্য মার্ক না, যদি এই বাজেটে আপনারা চিন্তা করেন আর একটু বেটার সাউন্ড হইতে পারতো। আমি ক্রাউডে গেলে তখন সাউন্ড ভালো করে শুনতে পাচ্ছিলাম না, ইভেন আমি যখন 400% দিচ্ছিলাম তখন আবার সাউন্ড ডিস্টর্ট করছিল, যার কারণে এইটার সাউন্ড এক্সপিরিয়েন্স আমার কাছে এতটা ভালো লাগে নাই। কিন্তু যখন আপনারা ইনডোরে থাকবেন, তখন এটার সাউন্ড এনাফ, যেটা আপনাদের কাজ চালায় দিবে অবশ্যই। কিন্তু স্টেরিও স্পিকার থাকলে অবশ্যই ভালো হইতো। আর আরেকটা ব্যাপার যেটা ভালো হয়েছে, এই ফোনটা আমাদেরকে রাইমোস পাঠাইছে। রাইমোস থেকে আপনারা এই ফোনটা যদি কিনেন, তাহলে আপনারা প্রায় 500 থেকে 1000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। ডিসক্রিপশনে আমি রাইমোসের পেজ লিংক দিয়ে দিব, এখনই একটা মেসেজ দিয়ে কনফার্ম করতে পারেন। এছাড়া আমরা সামনের দিকে আসি, তাহলে এটাতে আপনারা 6.72 ইঞ্চির একটি IPS ফুল HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে পাচ্ছেন। এখানে 90 Hz এর রিফ্রেশ রেট রয়েছে, এন্ড এটার পিক ব্রাইটনেস 690 নিটস। নরমালি এটা 580 নিটসে অপারেট করে, এন্ড এইটা মোটামুটি ওয়েল ব্রাইট ছিল। ইনডোর আউটডোরে এটা ব্রাইটনেস জনিত প্রবলেম পড়বেন না। কিন্তু এখন ম্যাক্সিমাম ফোন 10,000 টাকায় 9,000 টাকায়ও 120 Hz রিফ্রেশ রেট দিচ্ছে, সেখানে 20,000 টাকায় 90 Hz রিফ্রেশ রেট তারা কেন দিছে আই ডোন্ট নো। ইভেন এটার কিন্তু ব্যাটারি অনেক বেশি, 6000 এম্পিয়ার। এমন না যে ব্যাটারি বাঁচানোর জন্য 90 Hz শিফট করছে, এখানে অবশ্যই 120 Hz হওয়ার প্রয়োজন ছিল। আমি যেহেতু 120 Hz এর ফোন ইউজ করি, সেটা থেকে যখন আমি এটাতে শিফট করেছি, আমার কাছে ডিফারেন্স মনে হয়েছে হালকা। কিন্তু যদি আপনারা আগে 60 Hz ইউজ করে থাকেন বা 90 Hz ইউজ করে থাকেন, সেক্ষেত্রে আপনাদের কোনো প্রকার প্রবলেম হবে না এটাতে। এছাড়া পাঞ্চুল এন্ড অলমোস্ট সিমেট্রিক্যাল বেজেল হয়, এটার যেই কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স, সেটা কিন্তু অনেক ভালো ছিল। আমি বেশ কিছু কন্টেন্ট ওয়াচ করেছি এটাতে, আমি বেশ কিছু কন্টেন্ট আপনাদের উদ্দেশ্যে দিচ্ছি, আপনারা দেখেন এন্ড ডিসাইড করেন এটার কালার অ্যাকুরেসি কেমন ছিল, এটার কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স কেমন ছিল, এন্ড সেটা আমাকে কমেন্ট সেকশনে কিন্তু জানাইতে পারেন। এছাড়া আমরা UI এন্ড OS নিয়ে কথা বলি, তাহলে অ্যান্ড্রয়েড ভার্সন আপনারা 14 পাচ্ছেন আউট অফ দ্য বক্স, আর তার সাথে Realme UI 5.0 পাচ্ছেন। Realme UI অনেক স্টেবল একটা UI,
এখন অব্দি মার্কেটে যত ইউআই আছে এই বাজেটে আপনারা দেখেন সব থেকে রিলায়েবল যদি কোনো ইউআই থেকে থাকে সেটা হচ্ছে রিয়েলমি ইউআই, যেখানে কোনো বাগ বা কোনো মেজর সমস্যা আমরা দেখতে পাই না। সেখানে এই ফোনটাও কিন্তু স্ট্যান্ড আউট করে। আমি যখন ইউজ করেছি খুব ভালোভাবে ইউজ করতে পেরেছি। কিন্তু রিয়েলমির আমি একটা জিনিসে হতাশ যে তারা এই রেঞ্জের ফোনগুলোতেও অ্যানিমেশন অ্যাড করে না। এক অ্যাপ থেকে যখন অন্য অ্যাপে যাই বা এক অ্যাপ থেকে যখন আমরা বের হই তখন যে অ্যানিমেশন থাকা উচিত সেই অ্যানিমেশনটা কিন্তু এটাতে নাই। সেই অ্যানিমেশনটা যদি অ্যাড করে দেয় তারা তাহলে কিন্তু এইটার এক্সপিরিয়েন্স আরো অনেক সুন্দর হবে। এছাড়া ফোনটাতে আপনারা 8GB র্যাম পাচ্ছেন, 128GB রোম পাচ্ছেন। এটা 8256 ভেরিয়েন্টও আছে, সেটার দাম 22,999 টাকা। জাস্ট 128GB রোমের জন্য 3000 টাকা বেশি দিতে হবে ওইটাতে। ডেফিনেটলি ওইটা অর্থিত না। ইভেন এই ফোনটাও অর্থিত কিনা 20,000-এ সেটা নিয়েও আমি আমার অপিনিয়ন শেয়ার করব আপনাদেরকে। পারফরমেন্স সেকশনে এখানে আপনারা Helio G92 চিপসেটটা পাচ্ছেন, যেটা একটা মিড রেঞ্জ চিপসেট। এই বাজেটে আমরা অবভিয়াসলি Helio G99, Helio G100ও মার্কেটে পাই। বাট যদি আপনারা রিয়েলমির ব্র্যান্ড ভ্যালু চিন্তা করেন তাহলে হয়তো আপনারা একটু পারফরমেন্স থেকে নজরটা সরাইতে হবে, কারণ এই ফোনটার অন্য দিকও আছে যেদিকে আপনারা নজর দিতে পারেন। তারপরে এটার পারফরমেন্স চেক করার জন্য আমি এইটাতে এই 15 দিন অনেক গেম খেলেছি। আমি বেশ কিছু গেম প্লে দিচ্ছি। আমি এটাতে Asphalt 9 খেলেছি। Asphalt 9 খুবই ভালো খেলা যাচ্ছিল, কোনো প্রকার ল্যাগ, ফ্রেম ড্রপের দেখা পাই নাই, ক্রাশের সময় কোনো ল্যাগের দেখা পাই নাই, খুবই স্মুথ চলছিল। ইভেন এটাতে কিন্তু আমি ফ্রি ফায়ারও খেলেছেন, ফ্রি ফায়ারও খুব ভালো খেলা যাচ্ছিল, গ্রাফিক্সও মোটামুটি ভালো ছিল, আর কোনো প্রকার ল্যাগের দেখা আমি পাই নাই, ফ্রেম ড্রপও হয় নাই। সো হালকা পাতলা গেমিং তো আপনারা করতে পারবেন এটাতে। হয়তো হার্ডকোর পাবজি খেলতে পারবেন না, বাট যদি আপনারা ফ্রি ফায়ারের জন্য ফোন নিতে চান বা নর্মাল ফুটবল টুটবল খেলার জন্য ফোন নিতে চান তাহলে কিন্তু এইটা খারাপ অপশন না। আর এই ফোনটাকে তারা গেমিং ফোন বা অন্য দিক থেকে তারা মার্কেট করছেও না। এই ফোনটাকে তারা মেইনলি মার্কেট করছে IP69 দিয়ে। হ্যাঁ, এই ফোনটাতে IP69 রয়েছে। IP69 মানে যারা বুঝেন না, IP হচ্ছে একটা রেটিং, 6 হচ্ছে ডাস্ট আর 9 হচ্ছে ওয়াটার। সো যেহেতু 10-এর মধ্যে 9 মার্ক আছে এটার, সো ওয়াটারে আপনারা ধুমায়া চুবাইতে পারবেন, কোনো প্রকার সমস্যা নাই, গোসল করতে পারবেন, আপনারা সুইমিং করতে পারবেন, ওয়াটারের সাথে যা ইচ্ছা তা করতে পারবেন। কিন্তু ডাস্টে যেহেতু 6, ডাস্ট আপনারা এতটা বেশি ঢুকায়েন না, তাহলে কিন্তু ঢুকে যাওয়ার চান্স থাকবে এটার ভিতরে। আর আমি এটার খুব ভালোভাবে টেস্টিং করেছি। এটা আমি ডাস্ট টেস্ট করেছি, বালুতে ফালায়া টেস্ট করেছি, ইভেন এটাকে আমি বালতিতে চুবাইয়া চেক করছি, এন্ড হাত থেকে ড্রপ টেস্ট করেও চেক করছি। সেই ভিডিওটা আপনারা 500 লাইক কমপ্লিট করলে হয়তো কালকে বা পরশু পেয়ে যাবেন আশা করি। সো এখন আপনারা অনেকে বলতে পারেন ভাই এটা কি একটা গিমিক নাকি আসলেই কাজ করে? দেখেন এখানে আর্মার শিল্ডের প্রোটেকশন আছে, ডেফিনেটলি এটা একটা স্ট্রং ফোন, আর এটাকে আপনি পানিতে চুবাইতেও পারবেন। কিন্তু আপনি চিন্তা করে দেখেন, আপনি আগে যতগুলো ফোন ইউজ করছেন কখনো কি এমন হয়েছে যে আপনার প্রয়োজন মনে হয়েছে যে এটাকে আমি পানিতে চুবাই, বা পানিতে চুবানোর প্রয়োজন কি পড়ছে একবারও? কেউর ফোনই পানিতে চুবানোর প্রয়োজন পড়ে না। আমি যে আইফোন ইউজ করি সেইটাও ওয়াটারপ্রুফ, কিন্তু বিশ্বাস করেন ভাই 2 বছরের মধ্যে এখন অব্দি আমার সেটা পানিতে চুবানোর দরকার হয় নাই। সো শুধুমাত্র এইটার জন্য যদি কেউ কিনতে চান আমি না বলবো, বাট তারপর একটা স্ট্রং ফোন অনেকেই কিনতে চান, বাসায় দিতে চান, যেখানে বাচ্চারা হাত থেকে ফালায় টালায় দেয়, পানিতে তারা ডুবায় অনেক সময়। সো সেই ক্ষেত্রে হয়তো এটা একটা ইউজফুল ফোন হইতে পারে যদি আপনারা বাসায় দেন। বাট শুধুমাত্র এটার জন্য ফোন কেনা সেটা অর্থিত হবে না, কারণ এই বাজেটে পারফরমেন্স যদি আপনারা চান তাহলে কিন্তু এটার চেয়ে বেটার ভাগা ফোন মার্কেটে আছে। এখানে আমরা ক্যামেরা সেকশনে আসি, তাহলে এখানে আপনারা রেয়ারে 50 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন এন্ড ফ্রন্টে 8 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন। ক্যামেরার কোয়ালিটি আমি ডিসেন্ট বলবো, 20,000 এর চেয়ে বেটার ক্যামেরা এক্সিস্ট করে মার্কেটে। আমি বেশ কিছু পিকচার আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা দেখেন এটার ব্যাক ক্যামেরা কেমন পিকচার ক্যাপচার করে। যদিও লাইট এত বেশি ছিল না, তারপরেও ব্যাক ক্যামেরার যে কোয়ালিটি আমার কাছে খারাপ লাগে নাই। ইভেন ফ্রন্ট ক্যামেরার কথাও যদি বলি তাহলে এটাও ডিসেন্ট ছিল। এটা হচ্ছে ভিডিও টেস্ট, 1080p 30 fps এ আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন ফ্রন্টে। এটার ভিডিও কোয়ালিটি যদি বলেন মোটামুটি। আর সাউন্ড কেমন পাচ্ছেন আপনারা বলতে পারেন, আমরা আউটডোরে আছি, আউটডোরে এটার সাউন্ড ক্যাপচার কেমন সেটাও বলতে পারেন। ব্যাক ক্যামেরাতেও আপনারা সর্বোচ্চ 1080p 30 fps এ ভিডিও করতে পারবেন, 60 fps এর কোনো অপশন নাই। আপনারা ব্যাক ক্যামেরার যেই অবস্থা সেটা তো দেখতে পাচ্ছেন, কালার অ্যাকুরেসি মোটামুটি আছে। যদি ফোকাসের কথা বলি তাহলে ফোকাস ফাস্ট আছে, খারাপ না। তারপর 60 fps অপশন থাকলে ভালো হইতো। আমি আউটডোরে আছি, সাউন্ড কেমন ক্যাপচার করছে সেটা আমাকে কমেন্ট সেকশনে কিন্তু জানাইতে পারেন আপনারা। এবার এটা ক্যামেরাকে আমি ডিসেন্ট কাতারে রাখবো, কিন্তু যেইটাকে আমি এক্সট্রা অর্ডিনারি কাতারে রাখবো সেটা হচ্ছে এটার ব্যাটারি। এখানে আপনারা 6000 mAh ব্যাটারি পাচ্ছেন। 6000 mAh ব্যাটারি হওয়ার পরেও ফোনটাকে স্লিম তারা করেছে, আর এটাকে রিচার্জ করার জন্য 45 ওয়াটের ফাস্ট চার্জার বক্সে পেয়ে যাচ্ছেন। সো আপনারা 1-1.5 ঘন্টার মধ্যে ফোনটাকে ফুল চার্জ করতে পারবেন, আর একবার ফুল চার্জ করলে ফোনটা আরামসে আপনাদেরকে 1.5 থেকে 2 দিন ব্যাকআপ দিয়ে দিবে। মডারেট ইউজে আর রাফ ইউজ করলেও আপনারা প্রায় 1 দিন ব্যাকআপ আরামসে পেয়ে যাবেন। সো আফটার 15 ডেজ ইউজ করার পর আমি আপনাদেরকে কি এই ফোনটা সাজেস্ট করতে পারি? যদি আপনারা
টপ লেভেলের পারফরমেন্স না চান, আপনি যদি টপ লেভেলের পারফরমেন্স ফ্রিক না হন, তাহলে এইটা অবশ্যই আপনার জন্য রিকমেন্ড থাকবে। কারণ এই ফোনটা আপনাদেরকে একটা ব্যালেন্সড পারফরমেন্স দিচ্ছে, এই ফোনটা আপনাদেরকে অনেক স্ট্রংনেস গিফট করছে, যেটা আপনাদেরকে রিল্যাক্স থাকতে সাহায্য করবে। যে কোনো সিচুয়েশনে ফোনটা আপনি হাত থেকে পড়ে যাক অথবা পানিতে পড়ে যাক, আপনাদের টেনশন নাই। তার সাথে একটা ডিসেন্ট ক্যামেরা এন্ড একটা ভালো ডিসপ্লের সাথে একটা ভালো ব্যাটারি, এই বাজেটে এই জিনিসগুলোই কিন্তু কাস্টমার চায়। সো সেক্ষেত্রে এই ফোনটা আপনারা ধুমায়া কিনতে পারেন, আমার দিক থেকে অবশ্যই এটা রিকমেন্ডেড থাকবে। আর এই ফোনটা যেটা ক্লেম করছে ওয়াটার, ডাস্ট এন্ড ড্রপ টেস্ট আমি করেছি, যে এটা আসলে সার্ভাইভ করতে পারে কিনা সেটা দেখতে চাইলে 500 লাইক অবশ্যই কমপ্লিট করেন। সো যদি আপনারা এই ভিডিওটা 1-2 দিন পরে দেখে থাকেন, তাহলে অলরেডি ওয়াটার, ড্রপ এন্ড ডাস্ট টেস্ট চলে আসছে, সেটা দেখতে এখানে ক্লিক করেন। ভালো শুরু থাকেন, ভিডিওটা ভালো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়েন। দেখা হবে পরে ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।